দেখুন আমাদের রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাগুলো কেমন। ওনার নাম কানু মিয়া। বিনা বিচারে ৩০ বছর অন্ধকার কারাগারে। কেউ জানতেন না, ওনার ভাইয়েরাও জানতেন না উনি জীবিত আছেন কিনা। দেখেন আজকের প্রথম আলোর খবরে আসছে, বিনা বিচারে কানু মিয়া ৩০ বছর ছিলেন কারাগারে। তো এই যে ৩০ বছর কারাগারে থাকলো একটা মানুষ, আদালতের কর্তৃপক্ষ কি কিছুই জানলো না? অথচ লোকটা মানসিক ভারসাম্যহীন একটা লোক। দেখেন, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মাকে হত্যার অভিযোগে মামলা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কোনো ধরনের সাজা ছাড়াই ৩০ বছর তিনি কারাগারে বন্দী ছিলেন। ২ দশক আগে আদালত মামলার কার্যক্রম স্থগিত করলেও মুক্তি পাননি। কি আজব এই দেশ। সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়ে বিষয়টি জেলা লিগ্যাল এইড কর্মকর্তার নজরে আসে। পরে তাদের সহায়তায় ও আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। কারামুক্ত ওই ব্যক্তির নাম কানু মিয়া, বয়স ৫০। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামে। দেখেন কেমন লাগে। তারপর বিনা বিচারে কানু মিয়া ৩০ বছর যে ছিলেন কারাগারে, গতকাল দুপুরে তাকে কারাগার থেকে নিতে আসেন বড় দুই ভাই। এ সময় কানু মিয়া কোনো কথা বলেননি। স্বজন ও কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায়, কানু মিয়া মানসিক রোগী ছিলেন। তিনি ১৯৯৫ সালের ২৫শে মে তার মাকে ঘরে থাকায় একটি কোদাল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তখন গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়। এই ঘটনায় কানু মিয়ার ভাই বাদী হয়ে একটি মামলা করেন। মামলা চলাকালে কানু মিয়া আরও ভারসাম্যহীন হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ২০০৩ সালে দেখে আদালত এক আদেশে বলেন, কানু মিয়া সুস্থ হওয়ার আগ পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। তবে ১৯৯৫ সাল থেকে কারাগারে ছিলেন কানু মিয়া। প্রথমে ভাই ও স্বজনরা তাকে দেখতে গেলেও পরে যাতায়াত বন্ধ করে দেন। স্বজনদের ধারণা হয়তো কানু মিয়া আর বেঁচে নেই। সম্প্রতি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আব্বাস উদ্দিন কারাগার পরিদর্শনে গেলে কানু মিয়া তার নজরে আসে। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন মাকে হত্যার অভিযোগে তিনি কারাগারে আছেন। তো উনি যদি ওনার নজরে না আসতো তাহলে তো উনি এখনও ছাড়া পেতেন না। আসলে দুঃখজনক বিষয়টা। জেলা লিগ্যাল এইড মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেবকে ধন্যবাদ। আসলে লিগ্যাল এইডের বিষয়গুলো আসলে আমি মনে করি সব কারাগারে এভাবে পরিদর্শন করা উচিত এবং অন্যান্য কেস নিয়েও মামলাগুলো